এনামুল হক বিজয় তার পারফরমেন্স নিয়ে ক্রিকেট ভক্তরা অসন্তুষ্ট। অনেকেই বলছেন বিজয়কে দল থেকে বাদ দেওয়া উচিত, এরকম একটা আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার প্রথম প্রশ্নটা হচ্ছে, বিজয়কে যদি বাদ দিতেই হয় কাকে আনবেন? জাকির, জয়, নাকি অমিত হাসান, যার কথা অনেকেই আলোচনা করছেন বলছেন? বাংলাদেশে প্রপার বিকল্প কে কে আছেন এটা একটু চিন্তা করা জরুরি। নাম্বার 2, বিজয়কে শুধুমাত্র 2 ম্যাচ 3 ইনিংস 39-0-4 এই 3টা ইনিংস দেখে বাদ দিয়ে দেওয়া ঠিক হবে তাই মনে হয় আপনাদের? একই ঘটনা যদি অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে ঘটে সেটাকে আমরা সহজে মেনে নেব? প্রথম কথা হচ্ছে, বিজয় যে 2টো ইনিংসে গলে আউট হয়েছেন উইকেটের পেছনে, 2টো ইনিংসের আউটের ধরনই বেশ বাজে, দেখতে খুব খারাপ লেগেছে। এবং বিজয়ের এই আউট হওয়ার ধরনে অনেকেই বলছেন যে ডোমেস্টিক ক্রিকেটের মান কি সেটা বিজয়কে দেখলে বোঝা যায়। বিজয় ডোমেস্টিক ক্রিকেটে রানের ফুলঝুরি, রানের বন্যা বইয়ে দেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে পারেন না। এই প্রত্যেকটা কথার সঙ্গে আমি একমত। ঠিক একইভাবে মাত্র 3 ইনিংস খেলিয়ে বিজয়কে বাদ দিতে হবে, আমি এইটার শতভাগ বিপক্ষে। 3 ইনিংস খেলিয়ে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়া ওই ক্রিকেটারের প্রতি অন্যায়, সে যত খারাপ পারফরমেন্সই করুক। এই ঘটনা বিজয়ের সঙ্গে আগেও ঘটেছে। ব্যাপারটা অনেকে মনে করতেই পারেন যে আমি বিজয়কে ডিফেন্ড করছি, আপনি চাইলে মনে করতে পারেন, কিন্তু যৌক্তিক বিচার কি বলে? আপনি কি মনে করতে পারেন বিজয় তার প্রথম টেস্ট কোথায় খেলেছিল, কবে খেলেছিল? 2013-তে এই গলে 12 বছর আগে। 1 ইনিংসে 13 করেছিলেন, 1 ইনিংসে 1 রান করেছিলেন। তারপর 14তেও খেললেন, বিজয় বাদ পড়লেন। লাস্ট টেস্ট খেললেন কোথায়? গ্রস আইল্যান্ড, সেন্ট লুসিয়াতে, ড্যারেন স্যামির জন্মস্থান ড্যারেন স্যামি স্টেডিয়ামে, এখনকার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। তারপর বাদ পড়লেন, ব্যাক করলেন 2022-এ, আবার সেই ড্যারেন স্যামি স্টেডিয়ামেই টেস্ট খেললেন। 14 আর 22 কত হলো? 8 বছর পরে বিজয় টেস্টে ব্যাক করে, যে মাঠে সবশেষ টেস্ট খেলেছিলেন 8 বছর আগে, 8 বছর পরে ওই মাঠে এবার টেস্ট খেললেন, 1 টেস্ট খেললেন, আবার বিজয় বাদ। এই যে 3টা ইনিংস 2 ম্যাচে বিজয়কে খেলানো হলো, তার নতুন একটা কামব্যাক হলো। 3 ম্যাচ খেলিয়ে কেন বিজয়কে ছুড়িয়ে ফেলতে হবে? আপনারা যখন বিজয়কে নিয়েছেন, টিম ম্যানেজমেন্টের কথা বলছি, নির্বাচকদের কথা বলছি স্পেসিফিক্যালি, বুঝে শুনেই নিয়েছেন। তিনি ভালো করবেন এই প্রত্যাশাতেই নিয়েছেন। তিনি পারফরমেন্স দেখিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন, এটা দেখেই নিয়েছেন। তাকে মোটামুটি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত সুযোগ দেবেন, এটা হিসেব করে নিয়েছেন। তাহলে এখন যদি বাদের প্রশ্ন আছে, সবার আগে প্রশ্নের তীর বা আঙুল উঠবে নির্বাচকদের দিকে। কেন নিয়েছিলেন তাকে? 3 ইনিংস খেলিয়ে কেন তাকে বাদ দেওয়া হবে? এই ক্ষেত্রে শান্তর অবস্থান সাপোর্ট করি। শান্ত ক্যাপ্টেন হিসেবে খুব ভালো কথা বলেছেন, খুব ভালো অবস্থান নিয়েছেন। তিনি বিজয়ের উপর ভরসা রাখতে চান, তাকে আরও সুযোগ দিতে চান, বা তিনি আরও সুযোগ পাবেন বা পাওয়ার ডিজার্ভ করেন, এটা ক্যাপ্টেন বিশ্বাস করেন। ভেরি গুড স্টেটমেন্ট ফ্রম দ্য ক্যাপ্টেন। হুট করে একজন ক্রিকেটারকে দলে আনা হবে, তিনি খারাপ করবেন। বিজয় যে 39-0-4 করেছেন, বিজয় যদি 3 ইনিংসে টানা 3টা শূন্য করতেন, তাও আমি বলতাম অ্যাটলিস্ট মিনিমাম আরও 2টো ইনিংস তাকে খেলার সুযোগ দেওয়া হোক, অথবা 2টো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হোক। এনে হুট করে ছুঁড়ে ফেলা খুব সমাধান না। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটে যদি ভুরি পর্যাপ্ত ভালো মানসম্পন্ন বিকল্প থাকতো, পারফর্মার, ফর্মে আছেন এরকম বিকল্প থাকতো, তাহলে হয়তো এই কথাটা ভিন্নভাবে বলা যেত। কিন্তু বিকল্প যারা আছেন তারাই কি ফর্মে আছেন? তারা তো ভয়ঙ্কর রকম অফ ফর্মের কারণেই বাদ পড়েছেন। সো বিজয়ের দোষটা তাহলে কেন বেশি হবে? যাকে দেখতে নারি তার চলন বাঁকা, অর্থাৎ যাকে পছন্দ করি না তার সব কিছুই খারাপ, এই মানসিকতা ভয়ঙ্কর, এটা আমাদের মধ্যে আছে। সো আমি ফিল করি বিজয়কে আরও সুযোগ দেওয়া উচিত। সেটা আরও 2 ম্যাচ হতে পারে, 4 ইনিংস হতে পারে, 3 ম্যাচ হতে পারে, 6 ইনিংস হতে পারে। এটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে যে আর কতদিন পর্যন্ত বা কয় ম্যাচ কয় ইনিংস পর্যন্ত বিজয়কে সুযোগ দেওয়া হবে। কিন্তু সুযোগ তাকে দেওয়া হবে এবং সেটা মিনিমাম আরও 4 ইনিংস। এর মধ্যে যদি বিজয় 1টা 2টো হলে তো খুব ভালো, যে একটাও যদি ভালো ইনিংস খেলে যেটা দলের কাজে লাগে, দলের জেতা বা ড্রয়ে কাজে লাগে, অবশ্যই বিজয়কে তখন কন্টিনিউ করা হবে। কেননা বাইরে যারা আছেন তারা যে খুব ভালো পারফর্ম করেছেন সেটা কিন্তু না। নতুন যাদের কথা বলা হচ্ছে তারাও যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত, সেটা আপনি কিভাবে বুঝলেন? যে বিজয়ের উদাহরণ দেয়া হয়
যে ডোমেস্টিকের মান এতই খারাপ, বিজয়ের ইন্টারন্যাশনাল ব্যাটিং দেখলে বোঝা যায় ওই একই ডোমেস্টিকে তো ইয়াংরাও খেলে, যাদের কথা বলা হচ্ছে ঘুরে ফিরে বিজয়কে রিপ্লেস করতে পারে, তারা তো বিজয় যে ডোমেস্টিকে খেলেছেন তারাও ওই ডোমেস্টিকেই খেলে। তাহলে আপনি তাদের পারফরমেন্সে ভরসা কী করে পান? কন্ট্রাডিক্টরি হয়ে যায় না ব্যাপারটা? সো আমি পার্সোনালি ফিল করি যে বিজয়কে সুযোগ দেওয়া উচিত, বাট বিজয়ের নিজের এটা বুঝতে হবে তিনি যেভাবে আউট হয়েছেন গল টেস্টের 2 ইনিংসে খুবই দৃষ্টিকটু। একজন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা, প্রায় এক যুগ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছেন এরকম কোনো ব্যাটসম্যানের কাছ থেকে এই ধরনের আউট পরপর 2 ইনিংসে প্রত্যাশিত না। এক্সপেক্ট করি বিজয় নিজের মতো করে নিজেকে গুছিয়ে নেবেন, ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করেন তার অন্তত অর্ধেক পারফরমেন্সও তিনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসতে পারেন, দল লাভবান হবে। বিজয় নিশ্চিতভাবেই এটা চিন্তা করছেন, ভাবছেন এবং সেই অনুযায়ী পারফর্ম করারও চেষ্টা ডেফিনেটলি করবেন, কিন্তু তার ওপর হুট করেই বিশ্বাস না হারিয়ে তাকে আরও একটু সুযোগ অবশ্যই দেওয়া উচিত।